الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সেকুলারিজম এমন একটি মতবাদ যা দাঁড়িয়ে আছে এমন কিছু অপ্রমাণিত বৈজ্ঞানিক থিওরির উপরে যা মানুষকে নিয়ে যাচ্ছে অধঃপতনের গহীন গহ্বরে। কিছু গাফেল মানুষ মনে করে সেকুলারিজম বুঝি অনেক যৌক্তিক, অনেক বৈজ্ঞানিক, কিন্তু আসলে সেকুলারিজমের সাথে প্রতিষ্ঠিত বিজ্ঞানের দ্বন্দ্ব প্রবল। অন্যদিকে আমরা দেখি ইসলাম ও বিজ্ঞানের সম্পর্ক গাঢ় থেকে গাঢ় হচ্ছে দিন দিন, কারণ দিন দিন যতই বৈজ্ঞানিক আবিষ্কার হচ্ছে ততই মানুষ কোরআনের মুজিজা দেখতে পাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সত্যতাকে দেখতে পাচ্ছে। যে কারণে বর্তমানে পশ্চিমা দেশগুলোতে এসব মুজিজা দেখে অনেক অমুসলিমকে মুসলিম হতে দেখা যাচ্ছে। আজকে আমরা সেকুলারিজমের ইতিহাস নিয়ে সংক্ষেপে আলোচনা করব আর দেখব যে সেকুলারিজম আসলে কিসের ভিত্তিতে উঠে এসেছে এবং কিভাবে সমগ্র বিশ্বে বিস্তার লাভ করেছে। সেকুলারিজমের উত্থানের ইতিহাস। ইউরোপ ও খ্রিস্টান বিশ্বে পোপতান্ত্রিকতা ছিল তার চরম সীমায়। পোপ ও চার্চই নানান নিয়ম ঠিক করে দিত, আর তাদের সেসব নিয়ম নীতি আইন কানুনের ভিত্তি ছিল তাদেরই খেয়াল খুশি। তারা ইনজিলের অপব্যাখ্যা করত, নিজেদের স্বার্থ রক্ষায় খ্রিস্টান ধর্মকে ব্যবহার করত। এভাবে পোপ, চার্চ ও ধর্মের যাজকেরা হয়ে ওঠে তাগুত, হয়ে ওঠে অপব্যাখ্যাকারী রাজনীতিবিদ। তারা বৈরাগ্যবাদের নাম করে নিজেদেরকে প্রভুর দূত বলে নানানভাবে সাধারণ জনগণের ওপর অত্যাচার অবিচার করত। তারা ক্ষমার চুক্তিনামা করত অপরাধী থেকে টাকা পয়সা নিয়ে। এই চুক্তিনামা ছিল যেন অপরাধীকে জান্নাতের টিকিট দিয়ে দেওয়া। এ সময় যারা বিজ্ঞানের চর্চা করত, যারা জ্ঞান বুদ্ধির চর্চা করত, সেসব লোকদেরকে চার্চ ধর্মদ্রোহী হিসেবে ঘোষণা করল। চার্চ নিজের অজ্ঞতাকে স্বীকার না করে যারা জ্ঞানের ও বুদ্ধির চর্চা করত তাদেরকেই দোষী সাব্যস্ত করল। এসব বিজ্ঞানীদের মধ্যে নিজেদের অবিবেচনাপ্রসূত ধারণার অন্যথা দেখে চার্চ তাদের ধর্মবিদ্বেষী বলে ঘোষণা করে। অথচ যা কিছু বৈজ্ঞানিক সত্য বলে প্রমাণিত তা কখনোই সত্য ধর্মের বিরুদ্ধে যায় না, যেমনটা আমরা ইসলামের ক্ষেত্রে দেখি। বলা বাহুল্য, এ সময় বিজ্ঞানীদের অধিকাংশই মুসলিমদের জ্ঞান বিজ্ঞান থেকে শিখে নিজেরা তা চর্চা করত। যদিও ইউরোপ বিজ্ঞানে মুসলিমদের অবদান স্বীকার করত না, বরং তারা মুসলিমদের থেকে নেওয়া জ্ঞানকে রেফারেন্স ও সূত্রবিহীন রাখত আর নিজেদের নামে চালিয়ে দিত। ইউরোপের সবার বিজ্ঞান চর্চা, জ্ঞান ও বুদ্ধির চর্চা যদিও নিষ্কলুষ ছিল না, তবুও এমন কিছু বৈজ্ঞানিক সত্য সামনে এসেছিল যা পোপ ও চার্চের হাতে বিকৃত খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে গিয়েছিল। কোন বিকৃত ধর্ম নিজেকে যৌক্তিক ও বৈজ্ঞানিক হিসেবে প্রমাণ করতে পারে না, তাই চার্চ বিজ্ঞানী ও চিন্তকদের বিরুদ্ধে ধর্মদ্রোহিতার অভিযোগ আনে, তাদেরকে মৃত্যুদণ্ড দেয়, নানান রকমের শাস্তি দেয়। এই সময়েরই এক বিকৃত মস্তিষ্কের চিন্তাবিদ ছিল জন লক। তার অভিমত হচ্ছে, যখন ধর্মের কথা ও আকলের কথা পরস্পর বিরোধী হবে তখন আকলের যুক্তির কথা মেনে নেওয়া হবে। এ কথা তো তাদের ইউরোপে প্রচলিত বিকৃত খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে ঘাটে, কারণ বহু পূর্ব থেকেই ইহুদি খ্রিস্টানরা তাদের ইনজিল ও তাওরাতকে বিকৃত করে আসছিল। তাই তাদের কাছে আসমানি বাণী ও আকলের মধ্যে দ্বন্দ্ব আছে বলে মনে হয়েছে। আসলে তাদের কাছে যে ইনজিল ও তাওরাত ছিল তা তো ছিল বিকৃত ও পাদ্রীদের প্রবল অপব্যাখ্যার শিকার। এই সময় এসে তাদের সমাজে পোপ ও রাজার সম্মিলিত জুলুম নির্যাতনের বিরুদ্ধে তাদের উচিত ছিল ইসলামের আশ্রয়ে আসা। আর আমাদের সবারই একথা মনে রাখতে হবে যে মানবীয় জ্ঞান বুদ্ধি বিবেচনা আবিষ্কারের শেষ সীমানারও অনেক অনেক ঊর্ধ্বে থাকে ওহির জ্ঞান। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনিই তো আমাদের জন্য জীবন বিধান দেবেন। রব্বুল আলামিন ইরশাদ করেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, বিধানও চলবে তার। এজন্যই ইসলাম আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। ইসলামের মাধ্যমে আমরা জীবন পরিচালনার জন্য এক পূর্ণাঙ্গ জীবন বিধান পেয়েছি, আর অন্যদিকে ইসলামের ছায়াতলে না এসে পশ্চিম হয়েছে গোমরাহ। তারা চলে গেছে জ্ঞান বুদ্ধির বিবেচনার চর্চার নামে তাদের নফসের গোলাম হয়ে। অথচ মানুষকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন রব্বুল আলামিনের ইবাদত ও গোলামি করার জন্য। সেখানে ইউরোপ ও পশ্চিমা বিশ্বের মানুষেরা বেছে নিল নিজেদের নফসের গোলামিকে, আর এই গোলামি তাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এ সময় এমন একটা মূলনীতি তারা প্রণয়ন করে থাকে, সংক্ষেপে যাকে বলা যায় যুক্তি ও প্রকৃতি। সেকুলারিস্টরা গণমাধ্যমকে আহ্বান করতে থাকে যুক্তির স্বাধীনতার দিকে, আর সৃষ্টিকর্তা, সৃষ্টির পরিচালক ও সৃষ্টির নিয়ন্ত্রক হিসেবে বসায় প্রকৃতিকে। রবের আসনে তারা প্রকৃতিকে বসায়। এনলাইটেনমেন্ট কি তার সারমর্ম ও মূল কথা? 1800 শতকের ইউরোপের কুখ্যাত চিন্তাবিদ ইমানুয়েল কান্ট বলছে,
এনলাইটেনমেন্ট হচ্ছে মানুষ তার আরোপিত নাবালকত্ব থেকে বেরিয়ে এসে অন্যের পরামর্শ উপদেশ ছেড়ে নিজের যুক্তিবোধ ও বিবেচনাবোধকে ব্যবহার করা। এখানে বলা হচ্ছে মানুষকে তার নাবালকত্ব থেকে বেরিয়ে আসতে ও নিজের আকল দিয়ে যুক্তি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে। আদতে এটা কোনো মোটিভেশনাল স্পিচ মনে হলেও এটি আসলে ধর্মের বিরুদ্ধে তাদের বিষোদ্গার। এখানে অন্যের পরামর্শ উপদেশ ছাড়তে বলা হয়েছে। অন্য বলতে এখানে উদ্দেশ্য আর কেউ না, বরং ধর্ম। এখানে অন্য বলতে উদ্দেশ্য যেমন বাতিল ধর্ম, তেমনি তাদের উদ্দেশ্য সত্য ও ন্যায়ের ধর্ম ইসলামও। এনলাইটেনমেন্টের মাধ্যমে সেকুলারিজমের যে অবস্থান গড়ে ওঠে তা এরপর আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে। মূলত এনলাইটেনমেন্টের মূল মর্ম হচ্ছে মানুষকে হিউম্যানিজমের অধীন করা তথা মানুষকে মানুষের দাসে পরিণত করা, মানুষকে তার নফসের খাহিসাতের দাসে পরিণত করা, মানুষকে তার সীমাবদ্ধ জ্ঞান বুদ্ধির অধীন করা। যে মানুষ জানে না অতীতের জ্ঞান, জানে না ভবিষ্যতে কি হবে, জানে না একটু পর তার সাথে কি ঘটতে যাচ্ছে, সে মানুষই কিনা তার সীমাবদ্ধ জ্ঞান বুদ্ধি দিয়ে তার জীবন বিধান নির্ধারণ করবে, নিজেকে সে রবের আসনে বসাবে। এভাবেই মানুষ নিজেকে নিজের প্রভু বানিয়ে নিল। রব্বুল আলামিন সতর্ক করেছেন আমাদেরকে। তিনি ইরশাদ করেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন। আপনি কি লক্ষ্য করেছেন তার প্রতি যে তার খেয়াল খুশিকে ইলাহ বানিয়ে নিয়েছে? আল্লাহ তাআলা জেনে শুনেই তাকে পথভ্রষ্ট করেছেন, তার কানে ও দিলে মোহর মেরে দিয়েছেন, আর তার চোখের উপর পর্দা টেনে দিয়েছেন। অতঃপর আল্লাহর পর আর কে আছে যে তাকে সঠিক পথ দেখাবে? এরপরও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? সত্যি আল্লাহ তাআলা সেসব লোকের কানে ও দিলে মোহর মেরে দিয়েছেন, চোখের উপর পর্দা টেনে দিয়েছেন। তাই তো তারা হেদায়েতের আলো দেখতে পায় না, তারা বুঝতে পারে না মানুষের আকল নয়, বরং মানুষের রবই মানুষের জন্য সর্বব্যাপী কল্যাণময় বিধিবিধান নিয়মনীতি দিতে পারেন। কারণ একমাত্র সৃষ্টিকর্তাই হলেন সকল সীমাবদ্ধতার ঊর্ধ্বে। তিনিই অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই তার কাছে সমান। কোন কাজের কি ফলাফল, কোনটি হালাল হওয়ার উপযুক্ত আর কোনটি হারাম হওয়ার উপযুক্ত একমাত্র তিনিই জানেন। আর তিনিই আমাদেরকে ইসলাম দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর যারা বিকৃত খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে গিয়ে আরেক বিকৃত ধর্ম, বাতিল ধর্ম, সেকুলারিজমকে গ্রহণ করে, তারা পথভ্রষ্ট, তাদের জন্য জাহান্নামী অবধারিত।